গোটা বিশ্বে প্রতি বছর ৭ লক্ষেরও বেশি লোক সুইসাইড করে। যারা সুইসাইড করে এদের অধিকাংশই ডিপ্রেশনের কারণে সুইসাইড করে। তো আমরা প্রায়ই বলতে শুনি যে আমি ডিপ্রেসড বা কেউর কিছু হলেই বলে ফেলে যে আমি ডিপ্রেসড। তো ডিপ্রেশনটা আসলে কি? ডিপ্রেশনটা হচ্ছে তার মধ্যে ২ টার যেকোনো একটা সিম্পটম থাকবে। সেটা হচ্ছে লো মুড অথবা লেক অফ ইন্টারেস্ট। লো মুড হচ্ছে তার মনটা খারাপ থাকবে, তার যে মেজাজ সেটা স্বাভাবিকের মতো থাকবে না। এবং হচ্ছে লেক অফ ইন্টারেস্ট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তার যে আগ্রহ কোনো কাজের প্রতি সেই আগ্রহটা ঠিকমতো থাকবে না। অর্থাৎ সে সবকিছু থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। এই ২ টার যেকোনো একটা যদি তার মধ্যে ২ সপ্তাহ বা তার বেশি থাকে তাহলে হচ্ছে আমরা ডিপ্রেশন হয়েছে বলে মনে করতে পারি। এখন কথা হচ্ছে যে যারা ডিপ্রেসড বা যাদের মধ্যে এই ডিপ্রেসিভ ডিসঅর্ডার রয়েছে তাদের মধ্যে আর কি সমস্যা আমরা দেখতে পাই? সেটা হচ্ছে যে তারা নিজেদের প্রতি যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস সেটা তারা হারিয়ে ফেলে। এমনকি তারা যে কাজগুলো আগে খুব এনজয় করত, যে কাজগুলো খুব মন দিয়ে করত কিংবা যেগুলো তার শখ ছিল, সেইসব কাজ সে আস্তে, আস্তে ছেড়ে দেওয়া শুরু করে। সমস্ত কাজ থেকে সে আস্তে, আস্তে নিজেকে গুটিয়ে নেয় এবং একটা সময় হচ্ছে সে নিজেকে মূল্যহীন ভাবা শুরু করে। তার কাছে মনে হয় তার এই জীবনের কোনো মানে নেই। এই জীবনটা তার কাছে অর্থহীন মনে হয়। এছাড়াও আমরা যে সবচেয়ে বড় যে সমস্যাটা দেখতে পাই সেটা হচ্ছে যারা এই ডিপ্রেসিভ ডিসঅর্ডার এ আক্রান্ত হয় তাদের ঘুমে সমস্যা হয়। তাদের ঘুমের বিভিন্ন ধরনের সমস্যায় তারা আক্রান্ত হয়। যেরকম তারা সময় মতো ঘুমাতে যেতে পারে না, স সময় মতো ঘুম আসে না কিংবা ঘুম থেকে তারা সময় মতো উঠতে পারে না। এমন হয় যে, যে সময়ে তার ওঠার কথা ছিল সেই সময়ের আগেই সে উঠে যায়। আবার এমন হয় যে সারাদিন সে ঘুমিয়ে, ঘুমিয়ে বা হচ্ছে শুয়ে, শুয়ে দিন পার করছে। এরকম বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমরা দেখতে পাই। আর আরেকটা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে তার মধ্যে নেগেটিভ থিংকিং গুলো ডেভেলপ করতে শুরু করে। অর্থাৎ যেটাকে আমরা কগনিটিভ এরর বলি। কগনিটিভ এরর হচ্ছে যে এমন কিছু অযাচিত চিন্তা বা এমন কিছু চিন্তা যেগুলোর আসলে বাস্তবতা নেই। যেগুলো আসলে অন্যভাবেও চিন্তা করা যেত বা যেগুলোর ওয়েটা অন্যরকম। কিন্তু সে তার নিজের মতো করে একটা সংজ্ঞায়িত করে সেরকম করে ভাবছে। তো এই যে বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যাগুলো আমরা হচ্ছে দেখতে পাই। এখন কথা হচ্ছে যাদের ডিপ্রেশন হয়, কি কারণে হতে পারে? আসলে শুরুতে একটা কথা বলেছিলাম যে, মানুষ প্রায় সময় বলে যে, "আমি ডিপ্রেসড।" আসলে ওই যে সংজ্ঞাটা যেটা বলেছি যে, এই ২ টার যেকোনো একটা ২ সপ্তাহ থাকতে হবে বা তারও বেশি থাকতে হবে তাহলে হচ্ছে সে আসলেই ডিপ্রেসড। কিন্তু যারা এরকম বলে যে, "আমি ডিপ্রেসড" তারা কেন বলে? হয়তো কোনো একটা কজ বা তার হয়তো কোনো একটা কারণে মন খারাপ হয়েছে। এই কারণে হয়তো সে বলে যে আমি ডিপ্রেসড। তো আসলে ওটা কিন্তু ডিপ্রেসড হওয়ার জন্য এই ২ টা শর্ত পূরণ করতে হবে। এখন সাধারণ মন খারাপ, তাহলে এটাকে আমরা সাধারণ মন খারাপ বলতে পারি। তাহলে সাধারণ মন খারাপ এবং ডিপ্রেশনের মধ্যে কিছু পার্থক্য আমরা দেখতে পাই। সেটা হচ্ছে সাধারণ মন খারাপের জন্য কোনো একটা কজ থাকতে হবে, কোনো একটা কারণ থাকতে হবে যে এই কারণে তার মনটা খারাপ। কিন্তু ডিপ্রেশন হওয়ার জন্য আসলে কজের কোনো দরকার নেই। কারণ অনেকের বায়োলজিক্যালি বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল প্রবলেমের কারণে অথবা হরমোনাল ইমব্যালেন্স এর কারণে অর্থাৎ হরমোন হয়তো বেড়ে গিয়েছে বা কমে গিয়েছে। এই কারণে হচ্ছে ডিপ্রেশন হতে পারে। অর্থাৎ কোনো ধরনের কারণ ছাড়াও সামাজিক, কালচারাল বিভিন্ন ধরনের কারণ ছাড়াও শুধুমাত্র তার ভিতরগত বিভিন্ন ইমব্যালেন্স এর কারণে ডিপ্রেশন হতে পারে। সাধারণ মন খারাপ আসলে এভাবে হয় না। সাধারণ মন খারাপ হওয়ার জন্য সেটা হচ্ছে যে কোনো একটা কারণ থাকতে হয়। তো আমরা তো আ কারণগুলো জানলাম। এছাড়াও আমাদের কালচারে যে কারণগুলো আমরা দেখতে পাই বা আমাদের সামাজিকভাবে আমরা যেসব কারণগুলো খুঁজে পাই সেটা হচ্ছে কারো ডিভোর্স হয়ে গেলে, চাকরি হারালে কিংবা হচ্ছে কেউ আ কাছের কেউ মারা গেলে কিংবা কাছের কাউকে সে হারিয়ে ফেললে, এরকম বিভিন্ন ধরনের কারণে ডিপ্রেশন আস্তে, আস্তে ডেভেলপ করতে পারে। এখন কথা হলো যে ডিপ্রেশনের ট্রিটমেন্টটা আসলে কি হবে? তো আমরা অ্যাকচুয়ালি ডিপ্রেশনকে ৩ টা ক্যাটেগরাইজ ভাগ করি। সেটা হচ্ছে মাইল্ড, মডারেট অ্যান্ড সিভিয়ার। মাইল্ড পর্যায়ে যখন থাকবে তখন আসলে তার জন্য সাইকোথেরাপি, বিভিন্ন ধরনের কাউন্সেলিং, ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ডেভেলপমেন্ট বা সিবিটি এই টাইপের বিভিন্ন ধরনের থেরাপির মাধ্যমে তাকে
সেখান থেকে সুস্থ করা সম্ভব। এছাড়া যদি মডারেট এবং সিভিয়ার পর্যায়ে চলে যায়, তখন আসলে তার মেডিকেশন দরকার হয়। তখন তার সাইকিয়াট্রিস্ট প্রয়োজন। সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে সে মেডিসিন নিতে থাকবে। পাশাপাশি সাইকোলজিস্টের কাছে সে ট্রিটমেন্ট নিতে থাকবে। অর্থাৎ কাউন্সেলিং বা বিভিন্ন ধরনের সাইকোথেরাপি সে নিতে থাকবে। তো আমরা যেটা করি সেটা হচ্ছে, যারা এরকম বিভিন্ন ধরনের ডিপ্রেশনে আক্রান্ত হয়, তাদের জন্য মূলত আমরা সিবিটি অর্থাৎ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা থেরাপি। অর্থাৎ যেটার মাধ্যমে মন এবং চিন্তা চেতনা পরিবর্তন করে আচরণের যে পরিবর্তন করা হয়, এটাকে আমরা সিবিটি বলি। তো এই সিবিটি কিংবা এছাড়াও বিভিন্ন ধরনের সাইকোথেরাপি মাধ্যমে তাকে আমরা এই যে ডিপ্রেশন বা এই যে সমস্যা, এই সমস্যা থেকে বের করে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করি। এখন এই ভিডিওতে সংক্ষিপ্তসারে ডিপ্রেশন কি, কেন হয় এবং কারণ কি এবং ট্রিটমেন্ট গুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু আমি এবং মাইন্ডফুল ইনসাইট এর ফাউন্ডার ফজলে রাব্বি ভাই, আমরা ২ জন মিলে একটা পডকাস্ট করেছি ডিপ্রেশনের উপরে। আমার মনে হয় আপনারা যারা আগ্রহী ডিপ্রেশন নিয়ে বা ডিপ্রেশন সম্পর্কে আরো জানতে আগ্রহী, তারা ওই পডকাস্টটা দেখলে আশা করি ডিপ্রেশন সম্পর্কিত যত ধরনের প্রশ্ন আপনার মধ্যে আছে, সব প্রশ্নের আপনি উত্তর পেয়ে যাবেন বলে আশা করি। আসসালামু আলাইকুম।